তো আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ক্যারেক্টারে খুব সহজে মাত্র 1 মিনিটে বোন অ্যাড করা যায়। তো আজকের ভিডিওতে আমরা এই ক্যারেক্টারটাকে হাঁটাবো, যে কিভাবে একটা ক্যারেক্টারকে হাঁটাতে হয় খুব সহজে, সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আবারও বলছি, যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখুন, তাহলেই আজকের ভিডিও আপনি বুঝতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক, হাঁটানো যাক আজকে এই ক্যারেক্টারটাকে। তো তার জন্য আমাদের প্রথমে আমরা একটা প্লেন নিয়ে নেব, মানে একটা মনে করুন কোনো জায়গার উপরে হাঁটাবো, সেই জায়গাটা আগে নেব। তো তার জন্য বাঁ দিকে এই যে রয়েছে অপশানগুলো, মেনুগুলো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্লেন আছে, প্লেনটা নিয়ে নিলাম। ওকে, এবং এই প্লেনটার এখন সাইজটা একটু বড় করে নেব, লম্বা করে নেব, মানে এই প্লেনটার মধ্যে আমরা এই ক্যারেক্টারটাকে হাঁটাবো। ওকে, তো বড় করে নিলাম। বেশ, এইবার আমরা কি করব ভালো করে কিন্তু বুঝবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে মডেলিং ডান দিকে রয়েছে, এই মডেলিং কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে আছে। আর তার পাশেই বাঁ দিকে দেখুন রয়েছে অ্যানিমেশন, এই অ্যানিমেশন কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। তো আমাদের এই অ্যানিমেশনের উপরে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। আমরা এইবার ক্যারেক্টারটাকে একটু পিছনে নিয়ে যাব, ঠিক আছে। তো ক্যারেক্টারটার উপরে ক্লিক করি বা এই নামের উপরে ক্লিক করি, ক্লিক করে একে দিয়ে পেছনে নিয়ে যাই। ওকে, নিয়ে গেলাম। এবার আমরা এই ক্যারেক্টারটাকে হাঁটাবো, আর এটা একটু সোজা করে দিই, বেঁকে আছে ক্যারেক্টারটা পুরো একবারে, ঠিক আছে। একটু বড় করে নিলাম। এইবার দেখুন এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন কিন্তু, কারণ যদি ঠিক মতো না বোঝেন, ধীরে ধীরে আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু বুঝতে পারবেন না, এবং তারপরে আপনি অ্যানিমেশনও করতে পারবেন না। দেখুন আমরা যেমন হাঁটি, আমাদের যখন হাঁটি তখন কি হয়, একটা পা আগে রাখি, একটা পা আমরা পেছনে রাখি, ঠিক তেমনি আমাদের কিন্তু এখানে হাঁটাতে হবে। তো তার জন্য আমাদের বোনগুলোতে সিলেক্ট করতে হবে। তো আমাদের বুঝতে হবে যে কোন বোনটা আমাদের আগে যায়। এই দেখুন যখন আমরা হাঁটি তখন আমাদের এই যে এখানকার বোনটা, এই বোনটা কিন্তু আমাদের আগে নিতে হবে। তো তার জন্য এখানে বোনটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে যে এখানে চলে আসব, চলে এসে একটু পাটা এরকম সামনে দিয়ে দিলাম। ওকে, এবং এটা এই যে দেখতে পাচ্ছেন জিরো, এই যে নিচে দেখুন, নিচে যে টাইমিংয়ের একটা অপশান এসছে নিচে, এই জিরোতে কিন্তু সেট করা রয়েছে। তো জিরোতে এরকম অ্যাক্টিভ রয়েছে, জিরো লেখাটা দেখুন সাদা কালার অ্যাক্টিভ হয়ে আছে। আর এই যে ডান দিকে দেখুন একটা ঘড়ির মতো অপশান রয়েছে, তো জিরোতে রয়েছে এবং ঘড়ির মতো অপশান রয়েছে। তো এই ঘড়ির মতো অপশানে আমরা সেট করে দিলাম, মানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। ওকে, তো তারপরে কি হবে, তারপরে আমরা মোটামুটি 10-এ চলে আসব, বা আপনি 20-তেও দিতে পারেন। তো আমি 10-এ দিয়ে দিলাম, 10টা দেখুন অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তো তখন 10-এ যখন করলাম তখন আপনি পাটা আমি আবার এরকম পেছনে দিয়ে দিলাম, একই রকম পদ্ধতিতে, ঠিক আছে। তারপরে আমরা এই যে ঘড়ির মতো অপশানটা আছে এখানে আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার আমরা ধরুন 20-তে নিলাম, 20 সিলেক্ট করলাম, 20টা অ্যাক্টিভ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন 20 অ্যাক্টিভ হলো নিচে। এবার আবার আমরা পাটা সামনের দিকে দিয়ে দিলাম, এবং তারপরে এখানে আবার এই ঘড়িতে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে আবার 30-এ নিলাম, 30টা সিলেক্ট করলাম এবং পাটা পেছন দিকে নিয়ে নিলাম, আবার এখানে ঘড়িতে সিলেক্ট করে দিলাম, মানে লক করে দেওয়া হচ্ছে এটা। তারপর আবার এই 40-এ অ্যাক্টিভ হলো, 40টা ক্লিক করলাম, ক্লিক করার পর পাটা এবার সামনে নিলাম, এই পাটাই নিয়ে আবার এই ঘড়িতে লক করে দিলাম। তারপরে 50-এ নিলাম। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, তাই একটু অল্প অ্যানিমেশন করে দেখাবো, এরকমভাবে আপনি কিন্তু বাকি অ্যানিমেশনও করতে পারবেন। তো 50 সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আমরা পাটা পেছন দিকে নিলাম, পেছন দিকে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম লক করে। তারপরে 60-এ করবো এইভাবে, 60-এও আমরা এবার পাটা সামনের দিকে নিলাম, আবার লক করলাম। এরকম 70-এ করব, হ্যাঁ, এবার পেছন দিকে নিলাম পাটা, নিয়ে লক করে দিলাম। তারপরে 80-তে নেব, 80-তে যখন নেব আবার আমরা পাটা সামনের দিকে নেব, নিয়ে এখানে লক করে দেব, ঠিক আছে। এবার একদিকের পায়ের কাজ শেষ, এবার আমরা এই দিকের পায়ে চলে আসব। এই দিকের পায়ে যখন চলে আসবো, এরকম ঘুরিয়ে এই দিকের পায়ে চলে আসলাম, মানে ডান পায়ে চলে আসলাম। এইবার আমাদের এই যে নাম্বারিংগুলো আছে, নাম্বারিংগুলো আবার শূন্যতে আসতে হবে, এবং এই যে এদিকের পায়ের যে বোন আছে, ডান দিকের পায়ের যে বোন আছে সেটাতে আমাদের সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাঁ দিকের পায়ের বোনটা সিলেক্ট করা রয়েছে, এই যে ডান দিকের পায়ের বোন সিলেক্ট হলো। আবার আমি দেখাচ্ছি, দেখুন এরকম ছিল, আমরা এই রকম করলাম, ঠিক আছে। এবং আমাদের আবার চলে আসতে হবে জিরোতে। যখন জিরোতে আসলাম, দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন আগের যে পাটা ছিল বাঁ দিকের পায়ে বোন যখন সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন এই যে জিরোটা এখানে কিন্তু লাল হয়ে আছে, 10 নম্বরেও লাল হয়ে আছে, 20-তে লাল হয়ে আছে।
কিন্তু যখন আমরা এই দিকের পায়ের বোনটা সিলেক্ট করি তখন কিন্তু এখানে একদম নর্মাল রয়েছে, তার মানে এখানে কিন্তু আমরা কোনো রকম অ্যানিমেশন দেইনি এই বোনটাতে। তো একই রকমভাবে আমরা এই জিরোতে সিলেক্ট করব, জিরোটা অ্যাক্টিভ হয়ে আছে। এবং আমাদের কি করতে হবে, আমাদের ওই পাশের পাটা যেহেতু সামনের দিকে আছে, তাহলে এই পাশের পাটা একটু পেছনে নিতে হবে। তো এটা একটু পেছনেই আছে অলরেডি, হ্যাঁ, আর একটু পেছনে নিলাম এবং এই যে এখানে একই রকমভাবে ঘড়িতে লক করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার একই রকমভাবে 10-এ আসলাম, দেখুন 10-এ যখনই আসলাম 10-এ ক্লিক করলাম, দেখুন ওই পাশের পাটা কিন্তু পেছনে হয়ে গেছে, তাহলে আমাদের এই পাশের পাটা সামনে নিতে হবে, সামনে দিয়ে দিলাম, আবার এখানে লক করে দিলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর আবার আমরা 20-তে ক্লিক করলাম, 20-তে ক্লিক করে আবার এই যে পাটা পেছনে নিলাম, আবার এখানে ঘড়িতে লক করে দিলাম, ঠিক আছে। তারপরে একই রকমভাবে 30 করতে থাকবো, মানে ওই পাশের পাটা যদি পেছনে থাকে আমাদের এই পাশের পাটা সামনে নিতে হবে 40-এ, এরকমভাবে আমরা পুরো 80 পর্যন্ত চলে যাবো এরকমভাবে, ঠিক আছে। তো আমি এটা করে দিই তাড়াতাড়ি করে। আর আবারও বলছি, এটা কিন্তু তাড়াহুড়োর কাজ নয়, অনেকেই আছে তাড়াহুড়ো করবে, তাড়াহুড়ো করে শিখতে গিয়ে কিন্তু শেষে কিছুই হবে না, মানে বলবেন যে অ্যানিমেশন খুবই কঠিন তাদের কাছে, কিন্তু আদতে খুব একটা কঠিন কিন্তু নয়। দিলাম, লক করে দিলাম, সেই একই রকমভাবে 80-তেও আমরা লক করে দিলাম। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এবার দেখুন কিভাবে হাঁটছে। এবার আমরা অ্যানিমেশনটা অন করব, দেখুন। ওকে, দেখুন এখানে যখন করছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা জায়গাতেই হাঁটছে, তাই তো। তো এটারও সমস্যার সমাধান আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা পাগুলো নড়লো, এবার আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে হাঁটিয়ে, তাই তো। তো সেটাই আমাদের এবার দেখতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমরা এইদিকে মেনুতে চলে আসবো এবং এই যে ক্যারেক্টারটা, মেন ক্যারেক্টার পটল নাম দিয়েছিলাম আমরা ক্যারেক্টার, তো এই পটল নামে ক্লিক করব, ঠিক আছে। মানে এটা পুরো বডিটা সিলেক্ট হয়ে গেল। এখন কিন্তু কোনো মানে বোন, নির্দিষ্ট কোনো বোন কিন্তু সিলেক্ট হয়নি, কোনো বোন সিলেক্ট হয়নি, আমরা কিন্তু এই বডি সিলেক্ট করলাম পটলে ক্লিক করে। এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। তারপরে আবার আমরা চলে আসবো জিরোতে, এই যে জিরোতে, এবং জিরোতে আবার ক্লিক করব, জিরোতে ক্লিক করলাম। এবং জিরোতে ক্লিক করলে এটা কিন্তু যেখানে আছে সেটা সেখানেই থাকবে, তার জন্য আমরা জিরোতে ক্লিক করলাম এবং এখানে এই যে ঘড়ির আইকনটা রয়েছে এটা আমরা এখানে লক করে দিলাম, ঠিক আছে। 10, এবার 10-এ ক্লিক করলাম, 10-এ ক্লিক করলে এটা একটু সামনে নিয়ে নিলাম, নিয়ে ঘড়ির আইকনটা লক করে দিলাম। আবার এই যে 20-তে ক্লিক করলাম, আবার একটু সামনে নিলাম, এটা লক করে দিলাম। আবার 30-এ নিলাম, 30-এ নিয়ে এটা একটু সামনে নিলাম, আবার এটা লক করে দিলাম। আবার নিলাম 40-এ, এরকমভাবে সব কটা আমরা নিয়ে নেব, লক করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা দেখুন একটু নিচে নেমে গেছে, হ্যাঁ, আচ্ছা। তারপরে 50-এ নিয়ে একটু সামনে নিলাম, নিচে নেমে গেছে একটু, হ্যাঁ, নিয়ে লক করে দিলাম। তারপরে একই রকমভাবে 60-ও আমরা সামনে নিলাম, লক। 70-এ সামনে নিলাম, লক। 80-তে আরেকটু সামনে নিলাম, লক করে দিলাম। এবার দেখুন আমরা যখন অ্যানিমেশনটা অন করব দেখবেন কত সহজে, মানে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা এটা শিখে গেলাম যে কিভাবে কোনো একটা ক্যারেক্টারকে হাঁটাতে হয়। দেখুন, ঠিক আছে, কত সুন্দরভাবে হাঁটছে দেখতেই পাচ্ছেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটায় আমি কি দেখাতে চাইলাম আপনাদের। তো এইভাবে কিন্তু আপনি হাতও নাড়াতে পারবেন, যেমন আমি পা নাড়ালাম, মানে হাতটা যদি আপনি চান যে নিচে নামাবেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। এবার তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের আবার সেই জিরো পজিশনে আসতে হবে। আসার পরে আপনি হাতের বোনটা সেট করুন, হাতের বোনে ক্লিক করুন। হাতের বোনে আমি দেখতে পাচ্ছেন, খেয়াল করেছেন, এই যে আমাদের কিন্তু এখন হাতের বোনটা সিলেক্ট আছে এবং এখানে জিরোতে সিলেক্ট করতে হবে আমাদের। এখানে সিলেক্ট করলাম, তারপরে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে হাতটা আমরা নিচে নামিয়ে দেবো এবার, ঠিক আছে। আমি এখানে দেখিয়ে দিলাম। তো এবার আমরা অ্যানিমেশনটা প্লে করে দেখব যে কিভাবে হাঁটছে। দেখুন কত সুন্দর, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কোনো একটা ক্যারেক্টারকে হাঁটাতে হয়। আর এরপরে আরও অ্যানিমেশন রিলেটেড ভিডিও আসতে চলেছে চ্যানেলে, তো অবশ্যই আপনি যদি অ্যানিমেশন শিখতে চান বা কার্টুন ভিডিও বানাতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এবং আমি আপনাদের বলতে পারি যে যদি আপনি ধৈর্য ধরে এই ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনি অ্যানিমেশনের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শিখে যাবেন। ওকে, এবং যদি কোনো সমস্যা হয়, যদি কিছু জানার থাকে, যদি কোনো কিছুতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো এবং সেই সমস্যার সমাধানের চেষ্টা করব।